তোমার কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি তাতানের যা হাবভাব দেখছি, বাবা জানো, আমার মনে হয় তাতান একটা প্রপার কাউন্সিলিং। না 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 না, ওসব কিছু লাগবে না জানিস। আমার মনে হচ্ছে আমি ওর সঙ্গে ঠিকমতো কথাবার্তা বললেই সব ঠিক হয়ে যাবে। বলে দেখো, আমরা তো সেই ভরসাতেই রয়েছি। আর দাদা কি বলবো বলুন, কত স্বপ্ন নিয়ে মানুষ ছেলের বিয়ে দেয়, আমরাও তো দিয়েছিলাম। কত আশা নিয়ে, কত আনন্দ করে বিয়ের খোঁজ করতে গিয়েছিলাম সবাই মিলে। তারপর থেকে যা যা ঘটলো সে বোধহয় একটা ইতিহাস। কারোর জীবনে বোধহয় এরকম ঘটে না, তাই না দাদা? এক একজনের এক এক রকম হয় বৌমা, সবটা কি আগে থেকে বলে দেওয়া যায়? হ্যাঁ, তোমার ছেলের বিয়ে নিয়ে অনেক কাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তোমার ছেলে বিয়েকে কেন্দ্র করে তুমি যা পেয়েছো সেটাই বা কম কিসের? অবশ্যই। কি কি পেয়েছি বলুন তো? এই এত অশান্তি পেয়েছি, এর মধ্যে আবার ছেলে হারানোর সুখও পেয়ে গেছি। ঠিকই তো, কি কি পাইনি বলুন তো দাদা? বৌমা, তোমার ছেলে আর মেঘলা যখন হাসি খুশি থেকেছে, আনন্দে থেকেছে, তাছাড়া মেঘলা যখন তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছে, সেই পাওয়াটা কি কম? কে সব চেয়েছিল? এত কিছু, এত জটিলতা কে চেয়েছিল দাদা? আমরা তো সবাই, মানে আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবনের স্বাদ চেয়েছিলাম, ব্যাস। আর তো কিছু চাইনি। সবার কি আর সব একরকম হয় রে মালা? হয় না। তাতানের হয়নি, কি করা যাবে? দেখ, এই বাচ্চাটা হওয়া নিয়ে কিরকম সব গন্ডগোল হয়ে গেল। ও আসলে খুব বেশি রকম ইনভলভড হয়েছিল, মানে ওর এটাকে ও অ্যাকসেপ্ট করতে পারছে না, তাই জন্য এরকম অনেক সময়ই হয়, আমি দেখেছি। আর যত বেশি ইনভলভমেন্ট হয়, সেটা যে মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে, একটা অবসেশনের মতন, এই আমার নিজের চোখে দেখা রয়েছে। বাবা, বাবা আমি বলি কি, তুমি না আজই একবার তাতানের সঙ্গে কথা বলো। তুমি ওকে ভালো করে বোঝাও তো। আর দরকার পড়লে তুমি তুমি আমাদের সকলকে বাদ দিয়ে ওর সঙ্গে আলাদা করে বসো। হ্যাঁ বাবা। কথা বলতে হবে কাজের মা, কথা বলতেই তো চাই। তবে কি জানো, ছেলে মেয়ে বড় হয়ে গেলে খুব সাবধানে কথা বলতে হয়। একটা বেফাস যদি কিছু বলা হয় না, কি যে ভয়ঙ্কর পরিণতি হয় সে তো আমি দেখেছি। কত কাছের সম্পর্ক যে কত দূরের হয়ে যায়। প্রয়োজন মতো মেঘলাকে কদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেবো, সেই উপায় তো নেই। কোনো উপায় নেই। কি কি করা যায়? হ্যাঁ, কি করা যায় দাদা? আম্মা, বাপের বাড়ি বলে কিছু থাকলে তবে তো তুমি ওখানে পাঠাবে। ওখানে গেলে তো আরো ভয়ঙ্কর কোনো পরিণতি হতে পারে বলো। না মানে আমি আঙ্কেলের কথা বলছি না বাবা। আঙ্কেল কতক্ষণ ওকে আগলে রাখবেন বলো? আসলে আন্টি তো ঠিক। একটা কথা তোমাদের বলে রাখি, এই যে অদ্রিজা মেয়েটা এসে এরকম একটা সর্বনাশ ঘটিয়ে দিয়ে গেল না, ওকে কিন্তু আমি ছেড়ে দেব না। ওকে আমি খুঁজে বার করবই, আর আমি ওকে ফাঁসিতে লটকাবো, এই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা বুঝতেই পারছো তো, আমার একটা সন্তানের বয়সে মেয়ে সম্বন্ধে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মনের অবস্থাটা তোমরা বুঝতে পারছো।
কতটা অপারগ হলে এরকম কথা মানুষে বলে তোমরা। আমরাও তাই চাই বাবা, আমরা সবাই তাই চাই। ওই মেয়েটা ধরা পড়ুক এবং ও তার উপযুক্ত শাস্তি পাক। পিকলু যে কি করে এখনো মেয়েটাকে মনের ভেতর রেখে দিয়েছে, আমি না এটা জাস্ট ভাবতে পারি না পিকলুর এই অধঃপতন। যতবার আমি ভাবি ততবার আমার মাথায় রাগ চড়ে যায়, জ্বলতে থাকে আমার মাথা। আমার কিন্তু পুরো ব্যাপারটা কিরম গুলিয়ে যাচ্ছে জানো দিদি ভাই। আমার অদ্ভুত লাগছে এটা ভেবে যে এই দুটো মেয়ে, এই অদ্রিজা আর ওই মেয়েটি একরকম হুবহু একরকম হয় কি করে হয়? না বাবা, এটা হয়তো একটা কাকতালীয় ঘটনা, কিংবা এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে যেটা আমরা জানি না। একদিন না একদিন সত্যিটা বেরোবেই। তবে আমার কি মনে হয় জানো, এই মল্লিকা আর এই অদ্রিজা তিথি এক নয়। কারণ সেদিন যখন দুর্ঘটনাটা ঘটে তখন মল্লিকা ওখানে ছিল না, তার অনেক আগে মল্লিকা চলে গিয়েছিল। আর যখন ঘটনা ঘটে তখন মল্লিকা বাড়িতেই ছিল, অন্তত সেরকম আমরা জানি। আসলে টাইম ক্যালকুলেশনে তো আমরা যে যা নিজেদের মতো করছি। এক্স্যাক্টলি কোন সময় ঘটনাটা ঘটেছিল বা এক্স্যাক্ট কোন সময় ওকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার কোনোটাই তো আমাদের সঠিকভাবে জানা নেই, তাই না? ঠিক বলেছিস বুম্বা, আমারও ওইটাই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে যে এর ভেতরে কোথাও কোনো রহস্য আছে, গভীর কোনো রহস্য। আচ্ছা, তাহলে কি ওই মেয়েটা পরের দিন এরকম দেখতে আসতো? ও তো সিম্পলি অ্যাভয়েড করতো। বলা যায় না মামুনি, হয়তো বেশি চালাক, নিজেকে অত্যন্ত চালাক মনে করে। আবার কি জানো তো, মানে মানুষকে এতটা অবিশ্বাস করতেও ইচ্ছে করে না। মানে একটা মানুষ এত সুন্দর মিথ্যে কথা বলতে পারে, এত সুন্দর অভিনয় করতে পারে, এত গুছিয়ে, জানি না কেন বুম্বা, ওর অভিনয় আমরা দেখিনি? আমরা এর আগে ও কতটা ভালো অভিনয় করতে পারে সেটা দেখিনি বুম্বা। তবুও কামা, মানে আমি বলছি, দীপ ছেলেটা কেন মিথ্যে কথা বলতে যাবে বলো তো? তাছাড়া ওর বাবা মা, মানে জেঠু জেঠিমাই বা কেন মিথ্যে কথা বলবেন বাবা? আর দীপ ছেলেটা তো আগে থেকে ওর বউয়ের সঙ্গে থাকে, তাহলে ও যে মেয়েটাকে বিয়ে করেছিল সে কে বলো? না না, আমার মন থেকে কিন্তু অন্তত আমি এটা মানতে পারছি না কাম্মা। কোনটা তো হওয়ার কথা নয়। আমারও কিন্তু তাই মনে হয়, ওকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। আচ্ছা, তাহলে মেয়েটাকে খুঁজে পাবো কি করে বলো তো? তুমি জানো না উর্মি, আজকে সারাদিন আমি কি করেছি। আমাদের ছেলেটা এরকম ভাবে বাড়িতে পড়ে আছে, ওদিকে মেঘলা মা হাসপাতালে শয্যাশায়ী। আমি হাসপাতাল নিয়ে থাকবো উর্মি? আমি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে থানা পুলিশ করেছি, যেখানে যেখানে যাওয়া সব জায়গায় গিয়েছি, ওই মেয়েটার ছবি দিয়েছি সব জায়গায়। এবার আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে দেখতে চাই ওই মেয়েটাকে কত তাড়াতাড়ি খুঁজে বার করা যায়। আমার ভাবতেই অবাক লাগছে, কি সাংঘাতিক সাহস। হ্যাঁ, আচ্ছা বাবা, ও একবারও ভাবলো না যে ও যা করছে আমরা যদি সকলে মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই, এক সময় না এক সময় যদি ওকে ধরে ফেলি তাহলে? না মানে কতবার ও ছাড়া পেয়ে যাবে, কতবার। সবসময় যে সবাই ওকে ক্ষমা করে দেবে তা তো নয়। বারবার এত বড় বড় অপরাধ করার পরও যে বারবার ও বেকসুর খালাস পেয়ে যাবে তাও তো নয়। তাহলে বাবা, আমরা কিন্তু পয়েন্ট থেকে সরে যাচ্ছি।
আমার মনে হয় আর দেরি না করে তোমার কিন্তু তাতানের কাছে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছিস। দেখো, তোমরা এখন সবাই এখানে থাকো, তোমরা কেউ এখন এসো না। আমি আগে নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলে নিই, ঠিক আছে? নদী